রক্ত খোঁটার বেটা, শুধু গান্ডে পিন্ডে গিলতে পারিস, একটা কাজ ঠিকঠাক করতে পারিস না। তোরে আমি কাঁচা ডিম নিয়ে আসতে পারিলুম, তুই সেতু ডিম নিয়ে আসছিস কেন? বিশ্বাস করো আব্বা, আমি দোকান থেকে কাঁচা ডিম নিয়ে আসছিলাম, কিন্তু বাইরে যা রোদ আর গরম পড়তেছে, আনতে আনতে সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তুই যা বলবি আমি তাই মেনে দেবো না। এই দেখ, এই চুল দাঁড়িয়ে আমার এমনি এমনি পাকিনি। তোমার যদি বিশ্বাস নাই, তুমি ওই ওদিকে দাঁড়াও, শুধু এই মুরগির ডিম না, তোমার ডিম দুটোও সেদ্ধ হয়ে যাবে। আর তুমি যদি এতই আমার অবিশ্বাস করো, ওই ওদিকে দাঁড়াও, বুঝতে পারবে। চল দেখি কেরম সেদ্ধ হয়। আয়, কই কি আছে? 5 সেকেন্ড দাঁড়াও, বুঝতে পারবে। দেখো, এই দেখো, গরমে তোমার ডিমও সেদ্ধ হয়ে গেছে। আরে আমার ডিম না, ডিম কোনদিন কালো হয় নাকি? তা তুমি কি ফর্সা নাকি? তা তোমার ডিম ফর্সা হবে? হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে, তার ডিম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মুরগির ডিম সেদ্ধ হবে না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এসেছি। গরম তো পড়তেছে। কি করতে বলো দিন? এবার দেখো কি হয়। দেখো আব্বা, এবার যা গরম পড়তেছে, মুরগি ডিম পাড়ার সাথে সাথে অমলেট হয়ে যাচ্ছে। এই তাই তো রে খোকা, শিগগিরই ঘরে চল, না তো গরমে কালো হয়ে যাবি। কি ব্যাপার আব্বা, আমি কালো হয়ে গেছি, তুমি কালো হনি কেন? আরে খোকা, আমার যা কালার কালো হলেও বোঝা যাবে না। কালো হয়ে গেছি, আমাদের বিয়ে হবে না। এই থাম, বেশি না করে পুকুর থেকে গা দিয়ে সব ঠিক হয়ে যাবে। আইসক্রিম আইসক্রিম মাত্র 5 টাকা দিয়ে জীবন করো ঠান্ডা, আর সাথে বড় হয়ে যাবে তোমাদের ডান্ডা। আইসক্রিম দাঁড়া দাঁড়া, এক্ষুন যেটা বলেছি সেটা হবে তো? হবে মানে 5 টাকা দিয়ে একটা বরফ খেয়ে দেখো না, তোমার জীবন পুরো ঠান্ডা হয়ে যাবে। আরে জীবন ঠান্ডা না, আমার ডান্ডা বড় হবে তো? না না, ওইসব বড় হবে না, ও তো আমি এমনি বলতুলুম। তুমি একটা বরফ খাবে কি তাই বলো। তা দে একটা বরফ দে। এই, এটা বরফ দিছিস না কি দিছিস? ওই দেখি, দাঁড়া আমি দেখাচ্ছি। দেখ শুয়ারের বাচ্চা, দেখ এটা বরফ না তোর দাদুর মুখ। দাঁড়াও, আর একটা দিচ্ছি, দে। এ দেখো, এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। দাও, পয়সা দাও আগে। এই বাবা চোদা, আগের বার আমি বরফ দিলুম, আমার দাদুর মুখ দেয়নি। এবার যা গরম পড়তেছে, বরফ গলে সব গাড়ি যাচ্ছে। উফ, বাপরে বাপ, কি গরম, একটু হাওয়াও হয় না। শালা এবার যা গরম পড়তেছে, একটা পুকুরি পর্যন্ত পানি নেই, সব শালা শুকিয়ে গেছে। দেখি সামনে একটা ডোবা আছে, ওই ডোবাটার কি অবস্থা। হ্যাঁ, এ কি, এ যা পানি আছে, এ তো আমি হেগে শোষালি শেষ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এতেই কাজ চালাতে হবে। এ পানিও শুকিয়ে গেছে। এই গরম আর সহ্য করা যায় না। বাপ রে বাপ, যা গরম পড়তেছে, রাস্তাতে গেলে পা পুড়ে যাবে, ওর থেকেই বাগানের ছায়াতে যাই। এ খোকা, শোন, হ্যাঁ বলো। এই বাগান থেকে কেলেসার বাড়ির রাস্তা কোনটা বলতো? শালা তো আমাদের বাড়ি যায় বলতেছে,
এর মতলবটা কি? দাঁড়া, রাস্তা বলার আগে একটু পিছনে লাগি। সে না আমি বলতেছি কেলোসার বাড়ির রাস্তা কোনটা, কিন্তু জানো তো কেলোসা কিন্তু লোকটা খুব ভালো না, খুব বদমায়েশ। আরে আমি জানি, ওই 1 নম্বরের বাঞ্চোত শালা এত বড় কিপটে যে পিঁপড়ের বান্টু চুষে খায়। ঘটক বাবু তোমার ভুল হচ্ছে, ওটা পিঁপড়ের পোঙা টিপে খায় হবে। আরে ও তো এমনি কিপটেরা পোঙা টিপে খায়, কিন্তু কেলোচার মতন মহা কিপটেরা পিঁপড়ের বান্টু চুষে খায়। হ্যাঁ হবে হয়তো, কিন্তু যাই বলো কেলোসার ছেলেটা কিন্তু হেভি ভালো। ভালো? শুয়ারের বাচ্চা পুরো ওর বাপের মতন। কালকের আমার বাড়িকে আমার গিন্নির নাম্বার দিয়েছে, ওরে আমি একবার সামনে পাই শালা যেখানে পাবো সেখানে পেলে গাঁড় মারবো। সে তুমি বেরো, এখন তোমার কাছে একটু পানি থাকে তা দাও তো, মুখ ধোবো। এই ঘটক বাবু, আমি তোমার মুতে দিদি বলিনি, মুখে পানি দিদি বলেছি। এই তুই? হ্যাঁ আমি। শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গিন্নির নাম্বার দিস? আজ তোর মেরেই ফেলে দেবো। এই ঘটক বাবু বেশি বাড়াবাড়ি করো না, আশেপাশে কিন্তু কেউ নেই। তোমার এই সাতিলে তোমার পিছনে গুঁজে খুলে দেবো, তখন বুঝতে পারবে কতটা গমে কতটা আটা। আর সবাই দেখে বলবে এই দেখ ঘটকের গাঁর ফাটা। আর তুমি যে এতক্ষণ আমার বাবার নামে উল্টো পাল্টা বলেছ, দাঁড়াও বাড়ি গিয়ে সব বলছিস। এ কোকা, এ কোকা, খবরদার তোর বাপের সাথে বলিসনি, তোর জন্য একটা সুন্দরী মেয়ে দেখেছি। তাই নাকি? আরে তাহলে তো কোনো ব্যাপারই না, তুমি তো অল্প বলেছো, পাড়ার লোক ওর থেকে আমার বাপের বেশি বলে। চলো ঘটক বাবু দাঁড়াও, এই সাথীটা আমার কাছে দাও, তুমি এই রোদ দে চলো। আব্বা, ও আব্বা কোথায় গেলে? বাইরে এসো, এই দেখো কেনা এসে। কই দেখি কেন এসে? এই সর সর সর, শিখিতলা সর। আরে আব্বা শোন না, এটা আমাদের ঘটক বাবু, রোদি আসতে আসতে পুড়ে সর হয়ে গেছে। ও ঘটক, এসো ঘটক বাবু বসে গেলে। তা বলো হঠাৎ কি বলে এখানে এসো? এই তোমার বাড়ি রান্না করার লোক নেই, তাই একটা মেয়ের সম্বন্ধ লিয়েছি বিয়ের জন্য। না না, একে বয়স হয়ে গেছে, চালো বেজা গরম পড়তেছে, আমি বিয়ে করবো না। আরে আব্বা ঘটক বাবু তোমার না, আমার বিয়ের কথা বলতেছে। শালা বুড়ো বয়সে বিয়ের স্বপ্ন দেখতেছে, আর আমি যে এদিকে স্বপ্ন দেখতে দেখতে বুড়ো যাচ্ছি সেটা চোখে দেখতে পাই না। এই নাটক বন্ধ কর, তোর এই গরমে আমি বিয়ে দেবো না, বিয়ে হবে সেই শীতকালে। কেন গরমকালে বিয়ে করলে কি সমস্যা? অনেক সমস্যা আছে, এই গরমে আমি তুই একটা পাকা তোলা শুয়ে কাজ মেটাই, কিন্তু তোর বউ আসলে তো আরেকটা নতুন পাকা চলবে, আর সেই পাকার বিল কারা দেবে? আমার কি গাছের টাকা বলে তা সেই টাকা ছিল বিল দেবো? আরে কেলোসা বিয়েটা দাও। আরে কেলেছো বিয়েটা দাও, বিয়েটা দিলি তো তোমার লাভ, তুমি দালালির টাকা পাবে। শালা দালাল। কিন্তু ঘরে নতুন বউ আসলে যে পাকা ফ্রিজ এসি এইসব কিনতে হবে সেখানে আছে, সেই জন্য আমি মরে গেলেও বিয়ে দেবো না। আরে কেলোসা বিয়েটা দাও, মেয়ের বাপ পাকা এসি ফ্রিজ সব কিছু দেবে। আরে ঘটক মশাই ওখানে বসে আছো কেন? এসো সেটার বিয়ে দিয়ে আসি। ওকা তুই হয়তো মনে করছিস আমি ফ্রিজ আর পাকার লোভে বিয়ে দিচ্ছি, কিন্তু না, আমি তাহলে ভালোবাসি বলে বিয়ে দিচ্ছি। আব্বা এ তো হেভি সুন্দর। আরে সুন্দর মানে একেবারে হাইব্রিড মাল। শোন খোকা, বিয়ের পরে মাল যাতে তোর হবে, কিন্তু মনে রাখিস ব্যবহার করবো আমি। হ্যাঁ এসব তুমি কি বলতেছো? তো তুমি ব্যবহার করবে মানে? মানে কি বুঝিস না? বিয়ে করে বাইরে যাবি তুই, আর আমরা দুই বাপ্পাটা ব্যবহার করবো। মুখ সামনে কথা বলো আব্বা, আমার জিনিস আমি ব্যবহার করবো, তুমি ব্যবহার করবে কেন? তুই ব্যবহার করে দিবি না? না। ঠিক আছে যা, বিয়ের পরে বউলে কোনে থাকিস থাকবি, আমি আমার ঘরে থাকতে দেবো না। আরে তুমি থাকতে দেবে না তা কি আছে? আমার কি থাকার জায়গা নেই নাকি? আমার বলে আমি শ্বশুর বাড়ি ঘর জামাই থাকবো। না না খোকা, তুমি অত আশা করো না, আমি তোমার ঘর জামাই রাখতে পারবো না। তুমি আর তোমার বাপ এখান থেকে খেচে ওঠো। দেখেছিস খোকা, এই দুনিয়ায় বাপ ছাড়া কেউ আপন হবে না। আমি তো সেই ছোট থেকে বড় করেছি, নিজে না খেয়ে তোরা খেপ গেছি, আর তুই আজ বউ পেয়ে আমার ভুলে গেছিস। আরে অন্য অন্য ছেলেরা তো বউ পাওয়ার পরে ভুলে যায়, কিন্তু তুই তো দেখি বউ দেখে ভুলে গেছিস। থামো আব্বা, কেঁদো না, আমি অন্য ছেলের মতন না। কি আর করবো, ঠিক আছে যাও, দুজনাই ব্যবহার করবো। আব্বা আমি এই ছেলের সাথে বিয়ে করবো না, এ তো তুই বাব্বাটার মতলব ভালো না। দাঁড়া তুই দেখতিস আমি কি করা যায়। এ খোকা, এটা আবদার করবো? হ্যাঁ করো। বিয়ের পরে তো ব্যবহার করবো, তার আগে এখন একটু পাজা করে ধরবো। হ্যাঁ ঠিক আছে যাও। কই
মা শরত দেখি। হ্যাঁ শালা এই পাকাতে হাওয়া খালি না পোঁদে পর্যন্ত বরফ জমে যাবে। ও আচ্ছা, আব্বা তবে এতক্ষণ পাকার কথা বলতো। বেশ সাহেব, পাকা তো এক্ষুনি দিচ্ছ, কিন্তু ফ্রিজ আর এসি কখন দেবে? আরে দেবো দেবো, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, আগে বিয়েটা তো হতে দাও। তুমি যাও ওখানে গিয়ে বসো। মা তুমি ওখানে বসো। আচ্ছা বেশ সাহেব, তোমার কি ঘরদোর নেই নাকি, তাই বাগানে দেখাশুনো করতে এসো? আরে বাবু, ঘর তো সবই আছে, কিন্তু এই যা গরম পড়তেছে, বাড়ি দেখাশোনা করলে আমি আর আমার মেয়ে তোমার মতন কালুয়া হয়ে যাবো। এ খোকা, তোর আব্বা শ্বশুরের কথা বাদ দে, মেয়ে কেমন হয়েছে তাই বল। আরে ঘটক বাবু, মেয়ে তো একদম পরীর মতো দেখতে, আমার তো দেখেই লাফাচ্ছে। আরে রক্তখোটের বেটা, মেয়ে দেখে বিয়ে করার জন্য আমার মন লাফাচ্ছে, অন্য কিচ্ছু না। ও আচ্ছা, তবে তোর মন লাফাচ্ছে? আমি তো ভাবলাম তোর ধরে আসার মারবো কিন্তু ঘটক বাবু। আমি তোমার মতন ছোট লোক নাকি, তা মেয়ে দেখলে আমার অন্য কিছু লাফাবে? অন্য কিছু তো লাফায় তোমার বোধ দেখে। আচ্ছা বেশ সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, এবার একটু নাস্তা পানির ব্যবস্থা হোক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এ মা, তো শ্বশুর আব্বার যে ল্যাংচাগুলো নিয়ে এলো না, সেগুলো নিয়ে আয় তো। বেশ সাহেব, তোমার একটু ভুল হচ্ছে, আমার তো ল্যাংসা আনিনি। ও আনুনি? তবে না। তবে থাক মা, আনতে হবে না, তো শ্বশুর আব্বার আমার ল্যাংচাটা খাওয়াচ্ছি। আব্বা, তুমি বিয়ায় বলে তোমার অপমান করতেছে, কিন্তু আমি জামাই, একবার বলবো নাস্তা হাজির হয়ে যাবে। শ্বশুর ফাদার, নাস্তা না হয় এই গরমে একটু ঠান্ডা খাওয়াও। জামাই বাবাজি, ঠান্ডা নাকি আমার ডান্ডা খাবে? রক্তখোটের বেটারা মেয়ে দেখতেছে খালি হাতে, আবার নাস্তা খাওয়াও ঠান্ডা খাওয়াও। আব্বা, কিছু লিয়া শুনি বলে এরম অপমান করতেছে, এক কাজ করো, মেয়ের মুখ দেখা টাকা একটু বেশি করে দাও, সব ঠিক হয়ে যাবে। বেশি করে দিতে হবে? কম দিলে হবে না? না। ঠিক আছে, আমি যেটা দেবো বললাম তার ডবল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। এলাও মা, তোমার মুখ দেখা টাকা। না না, দেখো না, অনেকটা টাকা দিছি তো, তোমার আব্বা দেখেই নিয়ে নেবে। খোকা, যা টাকা দিছি না, এবার দেখবি সম্মান আমাকে কতটা বাড়ে। বিয়াই সাহেব, তুমি যা টাকা দেছো না, ওই টাকাটা ভিখারিও নেবে না। তুমি ডবল করে 2 টাকা দিছো, তার মানে 1 টাকা দেবে ভেবেলে? কোন শালা পেদেছে, মনে হয় একদম গুড় কলতে মেরেছে। খোকা, তুই পেটে যে ঢং করতেছিস সেটা আমি ভালো রকমই জানি, বেশি নাটক করিস নে। আব্বা চুপ করো, কারোর সাথে বলো না, এই পাঁদের দোষ আমি অন্য কারোর ঘরে চেপকে দিচ্ছি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, খুন করে শিকার হবে কিন্তু পেঁদে শিকার হবে না। কেটা পেঁদেছে এক্ষুন ধরা পড়ে যাবে। ইস বিষ ধানের শীষ, পুই শালা পেঁদি চিস। ছি 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 ছি, তুমি এত সুন্দর মেয়ে হয়ে এরম দুর্গন্ধ পাত পাদো। আচ্ছা, পাঁদাপাদি বাদ দাও, তোমাদের মেয়ে পছন্দ হয়েছে কি তাই বলো। হ্যাঁ, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আর তোমাদের ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। তবে এক কাজ করো, বিয়ের দিনটা ঠিক করে লাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা ঘটক বাবু, কবে দিনখান করলে ভালো হয় বলো তো? আব্বা দিনখান পরে করো, আমার হাগা লেগেছে, হাগ দিয়ে যাবো। এই রক্ত করে বেটা, বিয়ে করতে এসে হাঁক দিয়ে যাবি, তো লজ্জা লাগে না? আরে লজ্জার কি আছে, আমরা তো সবাই হাগি। এ মা, যা তো জামাই বাবাজিকে বাগানতে হাগি নিয়ে আয় তো। হ্যাঁ খোকা, সাবধানে হাগিস, দেখিস যেন বাগানের সাপ আবার তোর সাপে কেমনে ধরে না। আরে কেলোচা, বাগানের সাপ কামড়াক আর না কামড়াক, তোমার বৌমা ঠিক তোমার ছেলের সাপে কামড়াবে। বেশ সাহেব, এই ঘরে বাবুর কথা বাদ দাও, শোনো, বাগানে হাঁকার মজা কিন্তু বাথরুমে হাঁকার থেকে অনেক বেশি। ওদের ফুরফুরকে হাওয়া লাগবে না, আহা একদম। পরে গেছে, বাবা তাও চলে গেল রে। চলে গেল, বাবা তাও। এই খোকা, কি কি আছে এরকম করতে গেল? আব্বা ওই রক্তকোটের বেটি
পুকুরির গরম পানিতে আমার শোষা দিতেছে আর স্যাঁক লেগে আমার পোঁদে চাল উঠে গেছে। এই, তুই কই 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 সে রক্ত বাড়ি কই? মনে হয় ভয়তে বাড়ি ফেল গেছে। ওরে বাপ রে বাপ, জ্বলে গেল রে। থাম থাম থাম, শোন বেচারি ভুল করে ফেলেছে, কি আর করবি, চল ওখানকে বস, চল। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। আচ্ছা, সব যখন ঠিকঠাক আছে তবে বিয়েটা আজকেই হোক। হ্যাঁ হোক তবে। না না, আমাকে একটু সময় দাও, 1 মাস পরে হোক। কি 1 মাস পরে হোক? 1 মাস পরে গরম শেষ হয়ে শীত পড়ে যাবে, তখন কি পাকা ফ্রিজলে পৌঁছে দেবো? বিয়াই সাহেব, তুমি ছেলে বিয়ে দিয়ে মেয়ে নিতে এসো না পাকা ফ্রিজ নিতে এসো? আমি পাকা ফ্রিজ নিতে আইছি। তাহলে যাও দোকান থেকে কিনে নাও, আমি আমার মেয়ে বিয়ে দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে তোমার মেয়ের সাথে বিয়ে দেবো না, অন্য জায়গায় বিয়ে দেবো, খাট ফ্রিজ শোকেস এসি সব কিছু নেবো। এই কোকা, চল এখান থেকে, এর মেয়ের সাথে বিয়ে করতে হবে না, চল চল এখান থেকে, চল চল ভাই। না আব্বা না, আমি বাড়ি যাবো না, আমি এই মেয়ের সাথে বিয়ে করবো। এই কোকা, থাম থাম থাম, শোন তুই এই মেয়ে বাদ দে, আমি তো রাশিয়ান মেয়ের সাথে বিয়ে দেবো। না না না, আমার রাশিয়ান পছন্দ না, আমি এই মেয়ের সাথে বিয়ে করবো, আমার এই মেয়েই লাগবে। শোন 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 শোন, তুই যদি এই মেয়ে বাদ দিস, পৃথিবীর যে মেয়ে বলবি তার সাথে আমি তোর বিয়ে দেবো। না সত্যি? হ্যাঁ ঠিক আছে, আমি এই মেয়ে বাদ দিতে পারি, আমার ঘটকের বোর সাথে বিয়ে দিতে হবে। রক্ত কথা বেটা, আমি তোর মেয়ের কথা বলিছি, বৌদির কথা বলিনি। আমি অত শত জানি না, তুমি আমার ঘটকের বোর সাথে বিয়ে দেবে, নাহলে আমি গলায় দড়ি দেবো, তেল খেয়ে মরে যাবো। এই দাঁড়া না, দেখতেছ কি করা যায়। ঘটক বাবু, তুমি আমার নিজের লোক, তোমার কাছে ছোট বাজাবে, কিন্তু এর কাছে ছোট বাজাবে না, তাই তোমার দুটো হাত জোড় করে বলতেছি, প্লিজ তোমার বউর সাথে আমার ছেলেটার বিয়ে দাও। এই কি হচ্ছে এসব? তুমি কি বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? আরে আমি পাগল হইনি, আমার এই কাটা মারা শোর পাগল হয়ে গেছে। তা তোমার সব তুমি দেখো, আমি কি করবো? এই শালা ঘটক, তুই কি করবি মানে? তুই ঘটক হয়েছিস কিসের জন্য? তোর বউটার সাথে আমার বিয়ে দিতে পারিস না? রক্ত করে বেটা, তখন তুই উল্টো পাল্টা কথা বলতিস, কিচ্ছু বলিনি। স্বামীন চা মারো শালাদের। आजा बापू पाए पंगड़े ओ दुनिया हुंदिया ने यारियां आजा बापू पाए पंगड़े তো গাইস, এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। ডিসলাইক দেখাচ্ছি মানে। তো গাইস, লাইক করে দাও, ভালো ভালো কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো নতুন হলে। আর ব্যয় সব কিছু বল। তাড়াতাড়ি তোমাদের এই কি শালার কাছ পেটকে দাও। হ্যাঁ মা, কি আর বলছিস? সাবস্ক্রাইব করে জুড়ে ঘন্টা থেকে আমরা দাও যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আচ্ছা দাঁড়াও, আমি বলি সিরিয়াস, এরা সব পাকাও করতে। গাইস, তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও যে কোন পার্টটা ভালো লেগেছে। আর হ্যাঁ, এর পার্ট 2 তাড়াতাড়ি বলবে যদি চায়, কারণ গরম শেষ হয়ে গেলে বানাতে পারবো না, তাই গরম শেষ হওয়ার আগেই পার্ট 2 কথা কমেন্টে জানাও। আর গরমে কেমন লাগছে এটা জানিও। তো এই ছিল ভিডিওটা, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।